আসসালামু আলাইকুম। আমরা আজকে ভার্বালস অর্থাৎ নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের কিছু রুলস মুখস্থ করতে হবে। প্রথমে জেনে নেই নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ। পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ এর কাজ করবে, জিরান নাউনের কাজ করবে, ইনফিনিটিভ ভার্ব ওয়ানের পূর্বে টু যুক্ত থাকবে। সংক্ষেপে আমরা চিহ্নিত করতে পারি 2 প্লাস ভার্ব ওয়ান মানেই ইনফিনিটিভ, আবার ভার্ব ওয়ান শুধু ভার্ব ওয়ান থাকলেও ইনফিনিটিভ। ভার্ব 3 মানে পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল হয়, আবার জিরান্ড হয়। আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল সবসময় ভার্ব 3 থাকবে। পারফেক্ট পার্টিসিপল ভার্ব 3 থাকবে, তবে সেটা হ্যাভিং এর পর। দেখতে পাচ্ছি হ্যাভিং এর পর ভার্ব 3। সমস্যা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আর জিরান নিয়ে, কারণ প্রেজেন্ট পার্টিসিপলও আইএনজি থাকে, জিরান্ডেও আইএনজি থাকে। দেখতে পাচ্ছি জিরান্ডে আইএনজি থাকে। তো এখানে আমরা কিছু এক্সেপশন, ব্যতিক্রম ধর্মী কিছু দেখতে পাচ্ছি, যে ভার্ব ওয়ানের পূর্বে টু থাকলে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি, অর্থাৎ আই স হিম গো, এখানে একটা টু আছে, এই জন্য আমরা এটাকে বেয়ার ইনফিনিটিভ বলবো। হি লেট মি রাইট, এখানেও টু আছে, এই জন্য আমরা এখানে অর্থাৎ 2 প্লাস ভার্ব ওয়ান, 2 ভার্ব ওয়ান শুধু ভার্ব ওয়ান থাকলেও ইনফিনিটিভ, 2 ভার্ব ওয়ান থাকলেও ইনফিনিটিভ। তবে আরো গভীরে টু থাকলে সেক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ বলতে পারি। ভার্বাল নাউনের স্ট্রাকচার হলো দা থাকবে, ভার্ব ওয়ান আইএনজি থাকবে, অফ থাকবে। দ্য রিডিং অফ বুক ইজ ইন্টারেস্টিং। ভার্বাল নাউন সর্বদাই জিরান্ডের কাজ করে, কখনো পার্টিসিপল হতে পারে না। প্রত্যেক ভার্বাল নাউনকেই জিরান বলা যায়, কিন্তু সব জিরানকেই ভার্বাল নাউন বলা যাবে না। তার কারণ হলো স্টপ রাইটিং, এখানে দা অফ নেই, শুধু নাউনের কাজ করছে, এজন্য জিরান। ভার্বাল নাউন এবং জিরানের মধ্যে পার্থক্য হলো ভার্বাল নাউনে অবশ্যই দা অফ থাকতেই হবে, আর জিরান দা অফ শর্ত নেই, দা অফ থাকলেও জিরান হইতে পারে, না থাকলেও জিরান হইতে পারে। আমরা কিছু পার্টিসিপল এবং জিরানের ব্যতিক্রম ধর্মী আলোচনা দেখতে পারবো এখানে। তবে তার আগে মনে রাখতে হবে যে আসলে ভার্ব ওয়ান মানেই আমরা সেটাকে পার্টিসিপল বলতে পারি না, জিরান্ড বলতে পারি না, তার ইনফিনিটিভ বলতে হবে, সেটা 2 থাকলেও না থাকলেও। আর ভার্ব 3 মানেই জিরান বলার সুযোগ নাই, ভার্ব 3 মানেই পার্টিসিপলের প্রকারভেদের মধ্যেই আছে। তবে যেটা আইএনজি থাকে সেটা একটু আলোচনার বিষয়। আইএনজি থাকলে জিরান্ড হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে। সহজ কথায় আমরা এই নিয়মগুলো বললেই বুঝতে পারবো। তবে আমরা তো একটা নাউনের একটা অবস্থান জানি, অ্যাডজেক্টিভের একটা অবস্থান জানি, এগুলি পড়লেই সহজে বোঝা যাবে। সহজ কথা হলো যখন কোনো কিছু চলমান বোঝাবে সেটাই তোমার পার্টিসিপল হয়ে যাবে। যেমন আই স এ রানিং বাস, এখানে বাসের চলমান অবস্থা নির্দেশ করছে। নাউন প্রনাউনকে মডিফাই করে আমরা যেরকম অ্যাডজেক্টিভ বলি, ঠিক এরকম ক্ষেত্রেও নাউন প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। আই স এ স্লিপিং গার্ল, এখানে আমি ঘুমন্ত গার্লের অবস্থা বুঝেছে। নাউন মানে অবস্থা বুঝলে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। অর্থাৎ চলমান থাকলে আমরা পার্টিসিপল বলি। হি নিডস এ ড্রাইভিং কার, এটা চলমান অবস্থা নির্দেশ করেনি। চলমান না থাকলে আমরা সাধারণভাবে জিরান চিহ্নিত করি। তবে কয়েকটা ব্যতিক্রম আছে। অ্যাডভার্বের পর আমরা পার্টিসিপল বলি, পরের নাউনকে মডিফাই না করলে, আই স এ মডিফাই করলে পার্টিসিপল। আই স এ ফ্লাইং বার্ড, পরের নাউনকে মডিফাই করছে, তাছাড়া এটা চলমান। পরের নাউনকে মডিফাই না করলে জিরান। স্মোকিং সিগারেট, সিগারেটে স্মোক করতেছে না,
নোবেলে পড়তেছে না, পরের নাউনকে মডিফাই করেনি, সাধারণভাবে ব্যবহৃত হয়েছে ভার্বের সাবজেক্ট রূপে পড়ছে। সাবজেক্ট অবজেক্ট মানেই তো নাউন। দেখতে পাচ্ছি সাবজেক্ট অবজেক্ট হিসাবে জিরান বসে। অবজেক্টের পর যদি কোনো কিছু ভার্ব থাকে সেটা হলো অবশ্যই পার্টিসিপল। অ্যাডজেক্টিভ পর অথবা শেষে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে জিরান বসে। অ্যাডভার্বের পূর্বে জিরান, অ্যাডজেক্টিভ পরেও জিরান, অ্যাডজেক্টিভের আগেও জিরান। যাই হোক, এই নিয়মগুলি পড়লে আমরা বুঝতে পারবো। সহজ টেকনিক হলো আমরা ইনফিনিটিভ ভার্ব 1 থাকলেই ধরে নেব ইনফিনিটিভ, ভার্ব 3 থাকলেই ধরে নেব পার্টিসিপল। তবে জিরান এবং পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে সমস্যা, অর্থাৎ যখন কোনো ভার্বের সাথে আইএনজি থাকবে হয় জিরান হয় পার্টিসিপল। এই দুটার মধ্যে সহজ টেকনিক হলো চলমান অবস্থা নির্দেশ করলে সেটা হবে পার্টিসিপল। তাছাড়া এই সমস্ত বাক্যকে কমপ্লেক্স করার সময় আমরা রিলেটিভ প্রোনাউনের সাহায্যে নিয়ে কমপ্লেক্স করতে পারি, এবং রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা গেলেই সেটা হবে পার্টিসিপল। তাহলে এটাকে আমরা পার্টিসিপল বলবো। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল, এবং A to Z বই থেকে আমাদের ধারাবাহিক ক্লাস থাকবে। সেক্ষেত্রে তোমরা যদি A to Z বই সংগ্রহ করে নাও, গ্রামারটা সংগ্রহ করে নাও, তোমাদের সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।